স্কুলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক শুভকামনা করি। এভাবে ভালো করে খেলা চালিয়ে যাবে। তবে আমি চেয়ারম্যান স্যারের বলবো আর হেড স্যারের বলবো, আমার কাছে খেলার যে জিনিসটা অত্যন্ত একটু শর্টেজ মনে হয়েছে। মাঠটা খুবই ছোট, ছাত্ররা বল শুট করা মাত্রই আউট হয়ে যায়, রিসিভ করতে পারে না। এজন্য তোমাদের হেড স্যার মানে আমার নিজের স্যার, কিন্তু আমার শিক্ষাগুরু, উনি লেখাপড়ার ব্যাপারে কেন্দ্রের ব্যাপারে কথা বলছিলেন। তার সাথে আমি একটু যোগ করে দেবো, তোমাদেরই যখন বড় কোনো খেলা হবে, এই মাঠে তো আর খেলা সম্ভব না, আমার স্কুলের মাঠ তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। শুক্র শনিবারে তোমরা ওই মাঠে খেলতে পারবা। ওকে, তো আজকের সবাইকে সার্বিক সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে যেহেতু আবহাওয়া খুব একটা ভালো না, এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান স্যারকে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, যাতে আগামী দিনে আমাদের এই আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা ফুটবল ম্যাচ আরও বড় আকারে করতে পারি, সেই ইন্সপাইরেশন নিয়ে স্যার কিছু কথা বলবেন। আমরা স্যারকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। সম্মানিত গোলাপী স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম সাহেব এবং উপস্থিত অত্র স্কুলের শিক্ষক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আব্দুর রশিদ মডেল স্কুল আয়োজিত আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলা, দুই দল অংশগ্রহণ করছে এবং খেলা অত্যন্ত ভালো, সুন্দর খেলা। তবে গোলের দিক দিয়ে হয়তো অতটুকু ভালো হয় নাই, এক পক্ষ করতে পারছে আর এক পক্ষ করতে পারে নাই, কিন্তু এখানে দুঃখের কিছু নাই। জয় পরাজয় তো আসেই, খেলার উপর সব কিছু নির্ভর করে। যারা ভালো খেলছে তারা গোল করছে, যারা একটু ভালো খেলতে পারে নাই, অনেক সুযোগ পেয়েছে কিন্তু তারা গোল করতে পারে নাই, তার দুর্ভাগ্য। যা হোক, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে, যার জন্য এই খেলাটা বড় না, খেলাটা হলো সবচেয়ে মনকে আনন্দ দেয়, শরীরকে সতেজ করে, এই জন্যে খেলা দরকার। খেলা শরীরকে সুগঠিত করে, মনকে প্রফুল্ল করে। কাজে আমি মনে করব শুধু লেখাপড়ায় নয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি এবং এরা করবে। মাঠের কথা, আমাদের যেহেতু স্কুলের মাঠের হয়তো আরও একটু বড় করা যাবে, সময় সাপেক্ষ। এরপরে আমি চেষ্টা করবো মাঠটাকে আরও সুন্দর করতে, যাতে তোমরা খেলাধুলা ভালো করতে পারো এবং বাইরে অন্যান্য স্কুলের প্রতিযোগিতায় তোমরা সফলকাম হতে পারো। তোমাদের সামনের ভবিষ্যৎ ভালো হোক, সুন্দর হোক এবং স্কুলের সুনাম অর্জন হোক, আমি এই আশা কামনা করছি। আজকে যারা বিজয়ী তাদেরকে আমি মঞ্চে আসার জন্য, তাদের ক্যাপ্টেন আসতে হবে, আসার জন্য বিশেষভাবে বলছি। সময় খুব অল্প, এখনই আজান দেবে। এখন বিজয়ী দলের হাতে প্রাইজ আগে মেলে দেব, সময় তো কম, এই জন্য হবে। হ্যাঁ, আচ্ছা, বিজয়ী দলের ক্যাপ্টেনকে আসছো না? আচ্ছা, তুমি তোমাদের এই সুন্দর এই প্রাইজটা গ্রহণ করো এবং নিজেকে ধন্য মনে উৎফুল্ল মনে করো। ধন্যবাদ স্যার সবাইকে। হ্যাঁ, বিজয়ী দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদানের জন্য। এরপর যারা রানার্স আপ, এই দলের ক্যাপ্টেনকে আমি আসার জন্য বলছি। ক্যাপ্টেন
আচ্ছা, তোমাদের এই উপহারটা তোমরা গ্রহণ করো এবং ভবিষ্যতে আগামীতে যাতে ভালো রেজাল্ট মানে কি ভালো খেলে জয়লাভ করে এর চেয়ে সুন্দর একটা উপহার গ্রহণ করতে পারো। ধন্যবাদ সবাইকে। এরপরে যারা খেলায় যে খেলায় হ্যাঁ নাম কি মাহিম খেলায় অত্যন্ত সুন্দর খেলা দিয়ে উপহার দেওয়ার কারণে খেলোয়াড় মাহিমকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট মাহিম তাকে টুর্নামেন্টের পুরস্কার এবং মাহিমের খেলা দেখে ধন্যবাদ। এবং মাহিমের খেলা দেখে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ইব্রাহিম স্যার খুশি হয়ে 500 টাকা দিয়েছে। সবাই হাততালি দাও। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। প্রাইসটা আপনারা দিয়ে দেন, বাকিটা প্রসেস করে দেন। কেউ যায় না। জাকির জার্সি নম্বর 7 এবার নোহাত ইয়াসিন গোলকিপার হোসেন ইয়াসিন 2 পোশাক ছাড়া নিয়ে যাবো না, পোশাক কই? তোমাদের আর বাদ আছে? না তার ওই যে লাস্ট গ্রেট ওয়ালের হাবিব ক্যাপ্টেন ফাইজ সাদ্দাম। এবার আসবো হচ্ছে গিয়ে আজম, সাইমুন, ইয়াকুব, রিফাত আল হাবিব। আসো খেলাটা কি চলে যাবে? খাবে না? যারা খেলায় অংশগ্রহণ করেছিলে তারা যাবে না, প্লেয়াররা তোমরা যাবে না, তোমাদের খাবার আছে? তোমাদের খাবার আছে।